সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 5টা জিনিস চাইলাম, একটাও আপনি দিলেন না। নবী গো, তাহলে এমন একটা ব্যবসা আমাকে শিক্ষা দিন যে ব্যবসা করলে আমি লাভবান হব, এই ব্যবসার মধ্যে বিন্দু পরিমাণ লস হবে না। নবী 5টা জিনিস চাইলাম, আপনি দিলেন না, তাহলে এমন একটা ব্যবসার কথা বলেন যে ব্যবসা করলে কোনো লস হবে না, শুধু লাভই হবে। আল্লাহর নবী কোনো কথা বললেন না। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন, ও জিবরাইল, আমার হাবিবের কাছে যে সূরাতুল সফের আয়াতগুলো নাজিল করে দিয়ে আসো। জিবরাইল আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল কাবীর ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। জিবরাইল আলাইহিস সালাম আয়াতগুলো নবীকে শোনায়া দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী উসমান ইবনে মাদউনকে ডাক দিয়ে বলে, ও উসমান ইবনে মাদউন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার শানে আয়াত নাজিল করে দিয়েছে, তোমার উসিলায় কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানদের জন্য আল্লাহ একটা বড় ব্যবসার কথা জানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। 28তম পারা সূরা সফের 10 এবং 11তম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের ব্যাখ্যা কোরআনুল কারীমের বিভিন্ন তাফসিরের কিতাবে বর্ণিত হয়েছে। এর মধ্যে একটা প্রসিদ্ধ তাফসির হলো তাফসিরে কুরতুবী। ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসির করতে যে একটা শানে নজুল উল্লেখ করেছেন। শান অর্থ অবস্থা, নজুল অর্থ অবতরণ। কোরআনুল কারীমের এই আয়াতটা কোন প্রেক্ষাপটে, কোন অবস্থায় নাজিল হয়েছিল, এই প্রেক্ষাপট বা অবস্থাকে বলা হয় শানে নজুল। তো এই আয়াতটা একটা প্রেক্ষাপটে নাজিল হয়েছিল। নবীজির একজন সাহাবী হযরত উসমান ইবনে মাদউন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির দরবারে যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাউ আযিনতালি ফাতাল্লাকতু কাওলাতা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি কয়েকটা কাজ করতে পারি। এর মধ্যে 1 নাম্বার কাজ হলো ফাতাল্লাকতু কাওলাতা, আমি আমার স্ত্রী তালাক দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্ত্রী তালাক দিতে চাই। আল্লাহর নবী বললেন, তোমার স্ত্রী তালাক দিতে চাও, কারণ কি? সাহাবী বলে, নবী, আমার জান্নাতে যাওয়ার 1 নম্বরে বাধা হইল আমার স্ত্রী, এজন্যই আমি আমার স্ত্রী তালাক দিতে চাই। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী, তোমার স্ত্রী কয়জন? কয় আমার একজন। আল্লাহর নবী বলেন, আমার স্ত্রী হল 11 জন। স্ত্রী যদি জান্নাতের পথে বাধা হয় তাহলে তোমার একজনের যে পরিমাণ বাধা, আমার 11 জনে তো বাধা আরো বড় বেশি, ঠিক খান? তাহলে তো আমার তো জান্নাতে যাওয়ার কল্পনাই করা যায় না, ঠিক কিনা বেঠিক? ও আমার সাহাবী, স্ত্রী জান্নাতের পথে বাধা না, স্ত্রী জান্নাতে যাওয়ার মাধ্যম। কারণ তুমি যদি জান্নাতে যেতে চাও তোমার নেক আমল লাগবে, আর স্ত্রী হলো নেক আমল করার মাধ্যম। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনে এবং নেক আমল করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ আমার সবচেয়ে বড় জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। আমি আল্লাহ এই জান্নাতুল ফিরদাউস দিয়ে আমার বান্দাকে মেহমানদারি করাইব। তাহলে জান্নাতে যেতে হলে নেক আমল লাগবে। ও আমার সাহাবী,
তোমার স্ত্রী নিয়ে আমল করার মাধ্যম তুমি যদি তোমার স্ত্রীর দিকে তাকাও, আল্লাহ তোমার দিকে রহমতের দৃষ্টিতে তাকায়। তুমি স্ত্রীর সাথে কথা বললে আল্লাহ তোমার আমল নামায় নফল ইবাদতের নেকি লিখে দেয়। তুমি স্ত্রীর সাথে আমোদ করলে আল্লাহ তোমার আমল নামায় নফল নেকি লেখে। সুতরাং নেকি হয় তোমার স্ত্রীর মাধ্যমে। স্ত্রী জান্নাতের পথে বাধা না, বরং স্ত্রী জান্নাতে যাওয়ার মাধ্যম। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সংসার ত্যাগী হতে চাই, সংসার ছেড়ে দিতে চাই। কেন রে সাহাবী সংসার ছেড়ে দিতে চাও, কারণ কি? হুজুর, সংসার হলো আমার জান্নাতে যাওয়ার 2 নাম্বার বাধা। আমি জান্নাতে যেতে চাই, এজন্যই সংসার ছেড়ে দিতে চাই। আল্লাহর হাবিব বলে, না না, সংসার জান্নাতের পথে বাধা না, বরং সংসার জান্নাতে যাওয়ার মাধ্যম। ওয়ালা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে রাহবানিয়ত নাই, ইসলামের মধ্যে সংসার ত্যাগী নাই। আল্লাহর নবীর সাহাবী উসমান ইবনে মাদউন বলে, হুজুর, ওয়াখতাসাইতু, আমি খাসি হতে চাই, আমার লজ্জাস্থান কর্তন করতে চাই। আল্লাহর নবী বলেন, আমার সাহাবী লজ্জাস্থান কর্তন করতে চাও, কারণ কি? হুজুর, আমার যৌবন হলো জান্নাতের পথে বড় বাধা। এই যৌবনের কারণে আমি জান্নাতের কাজ করতে পারি না, আমি গুনার কাজে লিপ্ত হয়ে যাই। এজন্যই আমি আমার যৌন ইন্দ্রিয় কর্তন করতে চাই, আমার যৌবন দেখতে চাই না। আল্লাহর হাবিব বলেন, না না সাহাবী, যৌবন তোমার জান্নাতের পথে বাধা না। আল্লাহর নবী বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহর নবী বলেন, আমার উম্মত 5টা জিনিস শেষ হইবার আগে আগে 5টা জিনিসকে কাজে লাগাও। 1 নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিক, ও যুবক, তোমার যৌবন ফুরাইবার আগে আগে যৌবন কাজে লাগাও। এক সময় তোমার যৌবন চলে যাইবে, তোমার দাম থাকবে না। তুমি নাতি হইয়া যদি কোনো মেয়ের কাছে বিবাহের প্রস্তাব দাও, মেয়ে বিবাহ বসতে রাজি হবে, এমনকি টাকা দিয়ে বিবাহ বসতে রাজি হবে। তোমার দাদা যদি মেয়েকে বিবাহের প্রস্তাব দেয়, রাজি হবে নি। যদিও রাজি হয়, বলবে 5 লক্ষ টাকা আমাকে দিতে হবে, ঠিক কিনা বেটি? কেন? দাদার যৌবন নাই, নাতির যৌবন আছে। আল্লাহর নবী বলেন, যৌবন আল্লাহর দেওয়া বড় নিয়ামত। যৌবন জান্নাতের পথে বাধা না, বরং যৌবন জান্নাতে যাওয়ার মাধ্যম। 4 নম্বরে সাহাবী বলে, নবী, ওয়া হারামতুল লাহমা, আমার জন্য গোশত হারাম করতে চাই। আল্লাহর নবী বলেন, কেন সাহাবী গোশত হারাম করতে চাও, কারণ কি? কয়, হুজুর, আমি যদি গোশত ভক্ষণ করি, গোশত ভক্ষণ করার কারণে আমার দৈহিক শক্তি বেড়ে যায়, আমার দৈহিক শক্তি বেড়ে যায়, আমার কাম শক্তি বেড়ে যায়, আমার গুনার দিকে আমার মন ধাবিত হয়ে যায়। এজন্যই গোশত হারাম করতে চাই। আল্লাহর নবী বলেন, না না, আল্লাহর হারাম হালাল জিনিস হারাম করার অধিকার তুমি উম্মত কেন, আমি নবীরও নাই। আল্লাহর নবী বলে, আমার সাহাবী শোনো, আমি একদিন আল্লাহর হালাল জিনিস হারাম করেছিলাম, আল্লাহ আমাকে শাসন করেছেন। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আসরের নামাজ পড়ে আম্মাজানদের ঘরে যাইতেন, খোঁজ খবর নিতেন, কোনো দরকার আছে কিনা, জরুরত আছে কিনা, বাজার লাগে কিনা। আল্লাহর নবী একজন আম্মাজানের ঘরে যাইতেন, আম্মাজান প্রতিদিন হুজুরের জন্য মধু সংগ্রহ করে রাখতেন, মধু দিতেন। নবীজি প্রতিদিন ওই আম্মাজানের ঘরে মধু পান করতেন। এই ঘটনা অন্য আম্মাজানে দেখেছে, দেখে দুইজনে পরামর্শ করতেছে, শুনো, নবী প্রতিদিন ওই তার স্ত্রীর ঘরে যায়, নবীকে ওই মহিলা প্রতিদিন মধু পান করায়, নবীর সাথে তার সম্পর্ক ভালো হয়ে যাচ্ছে, আমাদের সাথে সম্পর্ক কমে যাবে, সুতরাং একটা কিছু করার দরকার। কয়, কি করবা? কয়, নবী ওই স্ত্রীর ঘরে মধু পান করে যখন তোমার কাছে যাইবে, না হয় আমার কাছে যাইবে, তোমার কাছে যাইলে তুমি বলবা, নবী, আপনার মুখের মধ্যে মাগাপিরের দুর্গন্ধ। মাগাপির এক জাতীয় দুর্গন্ধ খাবার, এই মাগাপিরের দুর্গন্ধ আসতেছে।
নবীজি প্রতিদিনের মতো আম্মাজানদের ঘরে গেলেন আসরের নামাজ পড়ে খোঁজ খবর নেওয়ার জন্য। ওই আম্মাজান মধু সংগ্রহ করে রাখলেন, নবীজি মধু পান করলেন। মধু পান করে যখন অন্য আম্মাজানদের ঘরে গেলেন, আম্মাজান ডাক দিয়ে বলে, নবী গো, আপনার মুখ থেকে মাগাফিরের দুর্গন্ধ আসতেছে। মাগাফির এক জাতীয় দুর্গন্ধ খাবার, আপনার মুখ থেকেই দুর্গন্ধ আসতেছে। আল্লাহর নবী বলেন, না না, আমি মধু পান করেছি, আমি মাগাফির ভক্ষণ করি নাই। আম্মাজান ডাক দিয়া কয়, হুজুর, আপনি মাগাফির ভক্ষণ করেন নাই ঠিক আছে, আপনি যে মধু পান করেছেন, মধু পোকা হয়তো বা মাগাফির থেকে মধু এনেছে, এজন্যই মধুর মধ্যেও দুর্গন্ধ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বললেন, শোনো, আমি কসম করে বলছি আর কোনোদিন মধু পান করব না। কেন? মধু পান করলে আমার মুখের মধ্যে দুর্গন্ধ আসে, এই দুর্গন্ধের তোমাদের কষ্ট হয়, আমি নবী তোমাদেরকে কষ্ট দেব, এটা কোনোদিন হতে পারে না। নবীজি কসম করে মধু পান করবে না, কসম করে বললেন। কেন? নবীজির মুখের দুর্গন্ধ আম্মাজানদের কষ্ট হয়। আমাদের অনেক ভাই আছে, আমাদের অনেক বাবারা আছে, বিড়ি পান করে, সিগারেট পান করে, বিড়ি সিগারেট পান করে আমাদের মা শাশুড়িদের কাছে যান, তাদের কষ্ট হয় না? বলেন, কষ্ট হয় না? বিড়ি সিগারেট, সিগারেট সিগারেট দুইটা শব্দ সমন্বয় একটা শব্দ। সিগার এটা পার্সি শব্দ, এর এক বচন হলো সাগ, সাগ অর্থ কুকুর, এর বহু বচন হলো সিগার, অর্থ হইল কুকুর সমূহ। রেড এটা ইংরেজি শব্দ, অর্থ হইল ইঁদুর। তাহলে সিগারেট শব্দের অর্থ হইল কুকুর, ইঁদুর। এই কুকুর ইঁদুর অনেক মানুষে পান করে খায়, খায় যখন আমাদের মা শাশুড়িদের কাছে যায়, কষ্ট লাগে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলছেন, আমি আর কোনোদিন মধু পান করব না। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল, আমার হাবিবের কাছে যায়া সূরাতুত তাহরিম নাজিল করে দিয়ে আসো। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরাইল, আমার হাবিবের কাছে যায়া সূরাতুত তাহরিম নিয়ে নাজিল করে দিয়ে আসো। আল্লাহ তাআলা জানাইলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। ইয়া আইয়ুহান নাবিয়্যু, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, লিমা তুহাররিমু, কেন আপনি হারাম করলেন? মা আহাল্লাল্লাহু লাক, আমি আল্লাহ যা আপনার জন্য হালাল করেছি। তাবতাগি মারদাত আজওয়াজিক, আপনার স্ত্রীর মন সন্তুষ্ট করার জন্য আমি আল্লাহর হালাল জিনিস হারাম করে নিলেন। কাদ ফারাদাল্লাহু লাকুম তাহিল্লাতা আইমানিকুম, নবী আপনি যে কসম করে বললেন, আল্লাহ তাআলা আপনার কসমের জন্য কৌশল অবলম্বন করেছে, আল্লাহ তাআলা আপনার কৌশল মাফ করে দিবে, আপনার কসম মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী বলেন, আমার সাহাবী শোনো, আমি একদিন হালাল জিনিস হারাম করেছিলাম, আল্লাহ আমাকে ধরেছে, আর তুমি সাধারণ উম্মত হয়ে তুমি যদি হালাল জিনিস হারাম করে দাও, আল্লাহ কিন্তু ছাড় দেবে না। হালাল জিনিস হারাম করার অধিকার আমি নবীরও নাই, তুমি উম্মতেরও নাই। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর কোনোদিন রাতের বেলায় ঘুমাইতে চাই না, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়তে চাই। আল্লাহর নবী বলেন, না না আমার সাহাবী, আমি রাতের বেলায় নামাজও পড়ি, আমি রাতের বেলায় ঘুমাই, আমি আমার দেহের হক আদায় করার জন্য রাতের বেলায় ঘুমাই, আমি রাতের বেলায় আমি আমার স্ত্রীর হক আদায় করি, আমি রাতের বেলায় ঘুমাই, এটা আমি নবীর সুন্নত। আমি নবীর সুন্নত রাতের বেলায় ঘুমানো, আমি নবীর সুন্নত রাতের বেলায় নামাজ পড়া। মান রাগিমা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নত তরক করে, আল্লাহর নবী বলেন, মান রাগিমা সুন্নতি ফালাইসা মিন্নি, সে আমি নবীর উম্মতের দলভুক্ত না। সাহাবী বলে, হুজুর আমার 5 নাম্বার কথা হলো ওয়ালা আফতিরু বিনাহারিন আবাদা, নবী গো আমি আর কোনোদিন দিনের বেলা খাইতে চাই না, সারা জীবন ভর দিনের বেলায় রোজা রাখতে চাই। আল্লাহর নবী বলেন, না না, ওয়ালি যাওজিকা হাক্কুন ওয়ালি জাসাদিকা হাক্কুন,
তোমার দেহেরও অধিকার আছে, তোমার স্ত্রীর অধিকার আছে, সারা জীবন ভর রোজা রাখবা এটা হবে না। আমি নবী রোজাও রাখি দিনের বেলায়, আমি নবী রোজাও ভাঙ্গি। আমি নবীর সুন্নত হলো রোজা রাখা, আমি নবীর সুন্নত হলো রোজা ভাঙ্গা। মান রাগিমা সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমি নবীর সুন্নত তরক করে সে আমি নবীর উম্মতের দলভুক্ত হতে পারে না। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 5টা জিনিস চাইলাম, একটাও আপনি দিলেন না। নবী গো, তাহলে এমন একটা ব্যবসা আমাকে শিক্ষা দিন যে ব্যবসা করলে আমি লাভবান হব, এই ব্যবসার মধ্যে বিন্দু পরিমাণ লস হবে না। নবী 5টা জিনিস চাইলাম, আপনি দিলেন না। তাহলে এমন একটা ব্যবসার কথা বলেন যে ব্যবসা করলে কোনো লস হবে না, শুধু লাভই হবে। আল্লাহর নবী কোনো কথা বললেন না। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন, ও জিবরাইল, আমার হাবিবের কাছে যে সূরাতুল সফের আয়াতগুলো নাজিল করে দিয়ে আসো। জিবরাইল আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল কাবীর ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। জিবরাইল আলাইহিস সালাম আয়াতগুলো নবীকে শোনায়া দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী উসমান ইবনে মাদউনকে ডাক দিয়ে বলে, ও উসমান ইবনে মাদউন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার শানে আয়াত নাজিল করে দিয়েছে, তোমার উসিলায় কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানদের জন্য আল্লাহ একটা বড় ব্যবসার কথা জানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। কি ব্যবসা? আল্লাহর নবী বলেন, শোনো, ব্যবসাটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ ঈমানদারকে ডাক দিয়ে বলেন, আল্লাহ কোন কাফেরকে ডাক দেয় নাই, হিন্দুকে ডাক দেয় নাই, বেঈমানকে ডাক দেয় নাই। কেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ হলেন মুসলমানদের অভিভাবক, আল্লাহ হলেন ঈমানদারদের অভিভাবক। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, কাফেরদের অভিভাবক হলো শয়তান। আল্লাহ তাআলা ঈমানদারদের অভিভাবক, এজন্যই ঈমানদারকে ডাক দিয়ে বলছে, ও ঈমানদার, তোমার সাথে আমার গভীর সম্পর্ক আছে, তোমার নাম মুমিন, আমার নামও মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। আল্লাহর একটা নাম হলো আল মুমিন, বান্দারও একটা নাম হলো মুমিন। আমাদের এলাকায় যদি কারো নামের সাথে মিলে তাকে মিতা বলে, ঠিক কিনা বে ঠিক? মিতার সাথে একটা গভীর সম্পর্ক হয়। আল্লাহ ডাক দিয়ে কয়, ও মুসলমানেরা, তোমার সাথে আমার গভীর সম্পর্ক, তোমার নাম মুমিন, আমার নামও মুমিন, তোমরা আমার মিতার দল, মিতার সাথে মিতার গভীর সম্পর্ক থাকে। আমি আল্লাহ তোমার গভীর সম্পর্কের খাতিরে তোমাদেরকে জানায়া দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও বান্দা বান্দিরা, তোমাদেরকে কি এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে তুমি শুধু লাভবান হইবা, যে ব্যবসায় বিন্দু পরিমাণ লস হবে না, কোনো লস নাই। এর মধ্যে 1 নাম্বার লাভ, তুনজিকুম মিন আযাবিন আলীম। এই ব্যবসার 1 নাম্বার লাভ হলো কঠিন জাহান্নাম থেকে তোমাদেরকে মুক্তি দেওয়া হবে। সুবহানাল্লাহ।